আজকের এই দিনটি 19শে মে। এই দিনটি বাংলা ভাষা শহীদদের স্মরণ করার একটি দিন। কারণ আমরা সকলেই জানি এই দিনটি অসমের বরাক নদীর তীরবর্তী শিলচরে ঘটে গেছিল এক মর্মান্তিক রক্তক্ষয়ী আন্দোলন। যেই আন্দোলনে প্রাণ দিয়েছিলেন হাজার হাজার নরনারী, প্রাণ দিয়েছিলেন 11 জন ভাষা শহীদ। যে তথ্য আমরা দেখতে পাই, শুধু বাংলা ভাষাকে নিয়ে এত আন্দোলন, এত মানুষের প্রাণ যায়, সেই ভাষাকে চলুন আমরা আন্তর্জাতিক মর্যাদা দিয়েছি, যাদের বিনিময়ে সেই ভাষা শহীদদের স্মরণ করি, তাদের সম্মান জানাই। তাই এই ভাষা শহীদদেরকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকের কবিতার নাম বাংলার অধিকার। অসমের বরাক নদী বয়ে চলেছে আজও নিরবধি, রক্তমাখা দেহগুলো যেন আজও কাঁদে, চিৎকার করে ওঠে শিলচরের আকাশে বাতাসে। স্মরণীয় হয়ে আছে আজও 19শে মে। জল জল করে উঠছে দেখো আজও প্রতিবাদের শিখা। কেড়ে নেওয়া যাবে না বাংলা ভাষা, বাঙালির অধিকার, বাঙালির আশা। বাংলা ভাষার অধিকার সৃষ্টি করেছে জনজোয়ার। অসমের স্টেশনে উত্তাল প্রতিবাদে গর্জে উঠেছিল সেদিন বাঙালির প্রাণ। বাংলা যে শুধু নয় মাতৃভাষা, বাংলা হলো রক্তস্রোত, যে নদীতে ভেসে চলে বাঙালির স্বপ্ন আশা। হাজার হাজার গুলির শব্দে কেঁপে উঠেছিল সেদিন অসমের রাজপথ। রক্তের ধারায় শুয়েছিল সেদিন অমর শহীদদের নিথর দেহগুলো। সে কথা বাঙালিরা ভুলবে না কেহ। অদম্য সাহসে এগিয়েছিলেন বিপ্লবী কমলা ভট্টাচার্য। মাত্র 16 বছর বয়সী কিশোরী হাসি মুখে মৃত্যুকে করেছিলেন বরণ। পৃথিবীর ইতিহাসে তিনি ছিলেন একমাত্র প্রথম নারী ভাষা শহীদ যিনি মৃত্যুর কাছে হার মানেননি। বাংলা ভাষার অধিকার ফিরিয়ে দিতে দৌড়েবার প্রতিরোধ গড়ে তুলেছিলেন দোর্দণ্ড শক্তিতে। নিজের মাতৃভাষার সম্মান রক্ষার্থে সাদরে দিয়েছিলেন নিজেদের প্রাণ। চেয়েছিলেন শুধু তারা বাংলায় লিখতে ও পড়তে, কথা বলার অধিকার দান। অসমের সরকারের নির্মম রোষ গুলির আঘাতে বিদীর্ণ হলো মানবতার নির্ভীক নিঃশ্বাস। প্ল্যাটফর্মে লুটিয়ে পড়ল তরে তাজা 11টি প্রাণ। সেই স্মৃতি আজও অমর ইতিহাসের পাতায়। স্বর্ণাক্ষরে রয়েছে তাদের নাম। সেদিনের সেই স্মৃতি, সেই রক্তধারার কাহিনী আজও থেমে যায়নি। মানুষের বুকের কলিজায় রয়ে গেছে সেই ক্ষত। ধন্যবাদ সকলকে। সত্যি এই বাংলা ভাষা, যে ভাষার জন্য আমরা দেখি বাংলাদেশে অনেক ভাষা শহীদ তারা মৃত্যুবরণ করেছিলেন, এবং আমরা ভারতবর্ষের দিকে যদি দেখি তাহলে দেখব ভারতেও কিন্তু এই বাংলা ভাষাকে নিয়ে আজও আনাচে কানাচে আন্দোলন হয়। অসমের এই ঘটনা সত্যি আমাদেরকে একটি অন্য মাত্রা দেয়, কারণ অসম এটি ভারতেরই একটি অঙ্গরাজ্য। কিন্তু সেখানে আমরা দেখি যে সেখানেও কিন্তু বাংলা ভাষাকে লাঞ্ছিত হতে হয়েছিল। অসমে বাংলা ভাষাকে কেড়ে নেওয়ার
কথা বলা হয়েছিল এবং বাংলা ভাষায় কেউ কথা বলতে পারবে না, কেউ লিখতে পারবে না, পড়তে পারবে না, এবং সরকার চেয়েছিল অসমীয়া ভাষা তাকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং বাংলা ভাষাকে উপেক্ষা করে। এই ছিল বাংলা ভাষার শহীদদের প্রতিবাদ। তারা চেয়েছিল শুধুমাত্র বাংলা ভাষার অধিকার ফিরে পেতে। তাই এই ভাষা শহীদদেরকে আমরা চলুন শ্রদ্ধার মাধ্যমে স্মরণ করি, বরণ করি। সকলকে আরও একবার আমার বিনম্র শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই কবিতা এখানেই সমাপ্ত করলাম। যারা যারা আমার এই কবিতা দেখছেন কিন্তু হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো অবশ্যই এই সৃষ্টি সুখ চ্যানেলটি ফলো করবেন এবং নতুন নতুন কবিতা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কমেন্টে জানাবেন আমার এই কবিতা আপনাদের কেমন লাগছে এবং ভালো লাগলে অবশ্যই প্রিয়জনকে শেয়ার করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।